ওয়েলকাম টু মাই চ্যানেল রিন্টুর রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে একটা চিকেন কষা রেসিপি শেয়ার করছি। এই রান্নাটি করতে আমার যে উপকরণগুলি লাগবে, আমি আলুগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর এদিকে মাংসটাকেও ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে হচ্ছে আদা রসুন, একটু টমেটো, একটু পেঁয়াজ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু গোটা জিরে। এবার এটাকে আমি একটা পেস্ট করে নেব। আমার পেস্ট করাটা হয়ে গেছে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, তারপরে আমি আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন, একটু হলুদ গুঁড়ো, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আমার সব আলুগুলো তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি থেকে দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে। ফ্রন্টে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু টমেটো আমি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে টমেটোটা পেস্ট করে দিতে পারো। আমি কিছুটা পেস্ট করে দিয়েছি এবং কিছুটা ভেজে দিয়েছি। এটা আমার মনে হয় টেস্টটা খুব ভালো হয়। এবার আরেকটু ভাজা ভাজা হোক। খুব সুন্দর করে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষানো হোক। মশলাটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চিনি, আর হচ্ছে পরিমাণ মতো লবণ। এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে।
খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি এবং মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ধুয়ে রাখা মাংসগুলো ছিল সেগুলোকে মশলার সাথে অ্যাড করব। এবার মাংসের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে মশলাগুলো আগে থেকে মাংসের সাথে মিশিয়ে ম্যারিনেট করেও করতে পারো রান্না, সেটাও হবে, কিন্তু আমার মনে হয় যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা অ্যাড করলে বেশি ভালো হয়। এবার তোমরা চাইলে ম্যারিনেট করে 1 ঘন্টা বা আধা ঘন্টা রেখে তারপর রান্নাটা করতে পারেন। এবারে আমি গ্যাসটা লো ফ্লেমে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে। আমি মাংসটা চাপা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল এগুলো মাংসের মধ্যে অ্যাড করব। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসছে। এবার আরও ভালো করে কষালে আরও কালারটা আরও সুন্দর আসছে। আবার আমি চাপা দিয়ে দিচ্ছি, এইভাবেই আমি কষিয়ে। আমি মাঝে দুবার ঢাকনাটা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। এবার দেখুন মাংসের গা থেকে কতটা জল ছেড়েছে এবং কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। আমি এরকমভাবে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব মাংসটাকে। আমি এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করিনি, তাও মাংসের গ্রেভিটা কেমন হয়েছে দেখুন। মাংস থেকে জল ছেড়েছে। এবার আমি আরেকটু কষিয়ে নিই। মাংসটা আমার কষানো হয়ে এসছে। দেখুন মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে। মাংসটা যত কষাবে তত মাংসের টেস্টটা ভালো হবে। মাংসের এবং কালারটাও কতটা সুন্দর এসছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি মাংসের মধ্যে গরম জল অ্যাড করছি। আলুটার মাংসটা সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আমি জল অ্যাড করব। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, ততক্ষণ মাংস আর আলুটা সেদ্ধ হবে। আর মাংস আর আলু সেদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে দুবার ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম এবং নুনও অ্যাড করেছিলাম, যেহেতু নুনটা একটু কম হয়েছিল। তোমরাও মাঝে খুলে দেখে নেবে। দেখুন আমার মাংস আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটা আমি এরকমই রাখবো। এবার আমি নামানোর আগে শুধু একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করব। ব্যাস আমার চিকেন কষা রান্না কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। তোমাদের যদি আমার এই চিকেন কষার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবে। এই চিকেন কষাটা আপনি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। গরম ভাতের সাথেও ভালো লাগবে, এমন রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথেই আপনি খেতে পারেন। দেখবেন জাস্ট অসাধারণ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।
ততক্ষণ টাটা।